আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমি চলে আসছি জার্মানির মিউনিখ শহরের বিখ্যাত বিএমডব্লিউ মিউজিয়াম থেকে। যদি আপনারা গাড়ি ভালোবাসেন তাহলে আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। গাড়ি বানানোর জন্য বিএমডব্লিউ বিখ্যাত, এটা তো আমরা সবাই জানি। কিন্তু জার্মানির মিউনিখ শহরে বিএমডব্লিউ এর ঐতিহাসিক সব অসাধারণ গাড়ির কালেকশন সম্বলিত একটি মিউজিয়াম আছে, যেখানে গাড়ি, মোটর বাইক, এমনকি তাদের বানানো বিমানের ইঞ্জিন পর্যন্ত এক্সিবিশনের জন্য রাখা আছে। এই মিউজিয়ামটা কিন্তু ফ্রি না। নর্মালি অ্যাডাল্টদের জন্য হচ্ছে 16 ইউরো করে লাগে। যদি স্টুডেন্ট হয়, যেমন আমরা স্টুডেন্ট ছিলাম, তাই আমাদের জন্য পার পার্সন ছিল 8 ইউরো করে। ডিসেম্বরের শীতে জার্মানির আকাশ প্রায় মেঘাচ্ছন্ন থাকে, সাথে কনকনে শীত তো একেবারেই ফ্রি। আর তাই মোটামুটি সবার গায়েই ভারী জ্যাকেট দেখতে পাওয়া যায়। মিউজিয়ামের প্রবেশপথেই একটি গাড়ির সাথে ক্রিসমাস ট্রি দিয়ে সাজিয়ে রাখা ছিল। মিউজিয়ামে প্রবেশ করতে আমাদেরকে একটি লম্বা লাইন পার করতে হবে। টিকিট কাটার পরে ওনারা আমাদেরকে বললো যে যেহেতু আমাদের ব্যাকপ্যাক আছে, ব্যাকপ্যাকটা হচ্ছে মিউজিয়ামের ভিতরে অ্যালাউড না। সো আমাদের এখানে লকার আছে, লকারের মধ্যে ব্যাকপ্যাকটা রাখতে হবে। সো আমরা এখন যাচ্ছি লকারের মধ্যে ব্যাকপ্যাক রাখবো, তারপর হচ্ছে আমরা এন্ট্রি নিব। বিএমডব্লিউ মিউজিয়ামে 25 ধরনের ভিন্ন ভিন্ন এক্সিবিশন রুম আছে। উনারা রুম নাম্বার 1-এর নাম দিয়েছেন ইন্সপাইরেশন রুম, যেখানে দেখানো হচ্ছে কাইনেটিক স্কাল্পচার অথবা চলমান ভাস্কর্য, অথবা কেউ কেউ বলে ত্রিমাত্রিক শিল্প। স্থির ভাস্কর্য প্রায় সচরাচর দেখা হলেও এই চলমান ভাস্কর্য বিএমডব্লিউ এর নানান আকৃতি যেভাবে ফুটিয়ে তুলেছেন, সত্যি অসাধারণ। একটা গাড়ির শেপ আসছে না? বুঝতো এটা? এটি বিএমডব্লিউ এর প্রথম গাড়ি, যার মডেল নাম্বার DA2 লিমুজিন। 1890 সালে গাড়িটি বানানো শুরু হলেও 1929 সালে প্রথম বাজারে আসে। প্রায় 100 বছর আগের কথা। সেই সময়ে প্রথম গাড়ি হিসাবে 15,000 ইউনিট বিক্রি হয়েছিল। বিএমডব্লিউ R32 মোটর বাইক বিএমডব্লিউ তৈরি করা প্রথম মোটর বাইক, যেটি 1923 সালে বানানো হয়েছিল। এটা 1923 সালে। তারপরে এই ভার্সনটা 1926 সাল। 26 সাল, 23 সাল, অনেক আগে। বিএমডব্লিউ তৈরি করা প্রথম বিমানের ইঞ্জিন। ফার্স্ট হচ্ছে বিএমডব্লিউ IIA3 1917 সালে। তারপর 1917, এরপরে এটা 1919 সালে। তারপর এইখানে আরো বেশি করে আছে, দ্য বিগিনিংস অফ দ্য এভিয়েশন 1900 সাল থেকে শুরু হয়েছে। আমরা এখন সেকশন 3 আছে, যেটা হচ্ছে বিএমডব্লিউ মোটর আর্ট অথবা বাইসাইকেল, অথবা আমরা যেটা বলি মোটরসাইকেল। সেখানে এই যে তুমি এটা দেখাই, একটা নিচে আরো আছে, যদিও আমরা যখন নিচে যাব তখন নিচের গুলা দেখবো, পরেরগুলো দেখবো। কামরুল ভাই, এটা নেবেন নাকি? এটা ওকে, এটা হচ্ছে বিএমডব্লিউ R2। আমার পিছনে যে ব্ল্যাক কালারের মোটরসাইকেলটা দেখা যাচ্ছে, বিএমডব্লিউ R51। এটা 1938 সালে তৈরি করছেন, এবং ওরা বলতেছে এটা রেস প্রুভেন। ডেসক্রিপশনে লেখা আছে যে এটা মানে খুবই সাকসেসফুল প্রোডাকশন ছিল। তবে এটার চাইতে হচ্ছে নিচে যেটা আছে বিএমডব্লিউ R75, এটা হচ্ছে মিলিটারি প্রোডাকশনের জন্য ওরা প্রথম বানাইছে, যেটা জার্মান মিলিটারিদেরকে ওরা প্রোভাইড করছিল। সেই কত সালে যদি আমরা বলি, 1941 সাল, মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় এটা তৈরি করছিল এবং এটা প্রোভাইড করছিল।
BMW RS 255 মডেলের বাইক। এই বাইকটি 1938 সালে প্রথম তৈরি করা হয়েছিল। এটা হচ্ছে BMW 328 স্ট্রিমলাইন। এটা কি কিসের ড্রেস? ও রেসিং কার ড্রেস। হ্যাঁ, এই অংশটা ফর্মুলা BMW নিয়ে। 1991 সালে তরুণ ড্রাইভারদের জন্য এই রেসিং প্ল্যাটফর্ম শুরু করে BMW। এইখান থেকেই নিকো রোজবার্গ আর সেবাস্টিয়ান ফ্যাটেলের মতো তারকারা উঠে এসেছে। মানে BMW শুধু রেস করে না, ভবিষ্যতে চ্যাম্পিয়নও তৈরি করে। এবারে আমরা ঘুরে দেখব BMW এর বিখ্যাত কিছু গাড়ি, হুন্ডা অথবা বিমানের কিছু ইঞ্জিন। কিসের ইঞ্জিন এটা? এটা হচ্ছে BMW P54 D20, তারপর P6 Speed 40 ইঞ্জিন। সম্ভবত এখানে সবই ইঞ্জিন হয়েছে। আরেকটা ইঞ্জিন ফর্মুলা 2 রেসিং ইঞ্জিন 1966 1967, তারপরে 1990 সিসি, derived from the series engine, the BMW 2000. এই রুমে BMW এর 5 ইয়ারের যে গাড়িগুলো আছে সেগুলো আছে, যেমন EFG এই সিরিজের গাড়িগুলো। যেমন আমরা যদি এই গাড়িটা দেখি, এটা হচ্ছে E12, যেটা 1972 থেকে 1981 সালে এটার প্রোডাকশন ছিল। তারপর এই পাশে যে লাল গাড়িটা আছে, এটা যদি দেখি E28, 1981 থেকে 1987 সাল। তারপর আমরা এদিকে আসি, মানে আস্তে আস্তে এখানে হচ্ছে আস্তে আস্তে ধাপে ধাপে কিভাবে একদম 2023 সাল পর্যন্ত আছে গাড়ির যে তাদের ইভলিউশন হয়েছে সেটা এখানে দেখাইছে ওরা। তারপর এইটা যেমন হচ্ছে 1987 থেকে 1996 E34, এবং গাড়িটার ইন্টেরিয়রও দেখলে বোঝা যাচ্ছে যে একটু ওইগুলো থেকে একটু বেটার ইন টার্মস অফ কোয়ালিটি অ্যান্ড এভরিথিং। বাট যদি এদিকে আরেকটু আসি, আমাদের বাংলাদেশে তো এই টাইপ গাড়ি অ্যাভেলেবেল দেখা যায়, যেটা হচ্ছে E39, যে 1996 সাল থেকে প্রোডাকশন টাইম ছিল 2003 সাল। সো এইটা, এরপরে E60, এটা হচ্ছে সিরিজের লাস্ট গাড়ি। সিরিজের এটা লাস্ট গাড়ি। আমরা যদি এটার ভিতরে দেখি, এটা কিন্তু অনেকটা মানে লাক্সারিয়াস মনে হয়, আমি জানি না, কারণ গ্লাসের ইয়ার কারণে হয়তো বা ভিতরে দেখানো যাবে না, বাট এটা একটু লাক্সারিয়াস আছে। এবং এটা 2003 থেকে 2010 সাল পর্যন্ত ছিল এটার প্রোডাকশন টাইম। তারপর F সিরিজের গাড়িগুলো শুরু হয়েছে 2010 থেকে 2016 সালে। যেমন এই গাড়িটা ছিল দেখতে খুবই সুন্দর, সিলভার কালার। এটাও জোস, ভিতরে হচ্ছে লেদার যেটা আছে সেটা হচ্ছে গোল্ড কালারের। তারপর জি সিরিজ, অ্যান্ড একদম শেষে হচ্ছে জি সিরিজের আরও একটা 60, যেটা 2023 সালে একদম লেটেস্ট মডেল। চলেন ডাইরেক্ট উঠে যাই দেখি। লেদারগুলো একদম সাদা, এবং এইটাই হচ্ছে মানে মনে হচ্ছে যে একদম পুরো লেটেস্ট মডেলের গাড়ি। এবার হচ্ছে আমরা 7 নাম্বার শেষ করে 8 নাম্বারে যাব। 8 ওয়েরবুং লেখা, দ্য ব্র্যান্ড অ্যাডভার্টাইজিং রিফ্লেক্টিং দ্য টাইমস।
সো এই যে এখানে আসলাম, এটা হচ্ছে মোটামুটি ওদের আগের যে অ্যাডগুলা ছিল সেই অ্যাডগুলা এখানে দেখানো হচ্ছে। বিভিন্ন সালে যে ওরা যেই সব অ্যাডে ব্যবহার করছে, যেমন এটা 1930 সালের ওদের ইয়ার অ্যাড, বিমানের যে মোটর তৈরি করছে ওইটার অ্যাড। তারপরে এটা হচ্ছে 1964 সালে তাদের গাড়ির অ্যাড। তারপর হচ্ছে 1988 সালে এই অ্যাডটা ছিল, এই যে দুইটা একসাথে মিলে 1988 সালে। তারপর 2003 সালে BMW X5 যেটা, সেটা এই যে 2003 সাল, 2017 সাল, সব অ্যাডের ইয়ে না ভাই? দেখি এটা কি করে করেন তো আপনি? ও মানে এটা ইয়া করলে বিভিন্ন ইয়ার আসে, তাই তো? হ্যাঁ, বুঝতে পারছি। আপনারাও হয়তো অনেকেই ভাবতে পারেন এখানে লেখা আছে বাইরিশে মোটরেন ওয়ার্কে, মানে হচ্ছে বিএমডাব্লিউ, যেটার অরিজিনাল নাম বিএমবে, কারণ হচ্ছে ডাব্লিউকে জার্মান ভাষায় ওরা বে বলে। সো এই জন্য বিএমবে বাইরিশে মোটরেন ওয়ার্কে, এবং এটাকে যদি আমরা ইংলিশে ট্রান্সলেট করি তাহলে হচ্ছে বাভারিয়ান মোটর ওয়ার্কস, এটা হয় এটার অরিজিনাল নাম বিএমডাব্লিউর। সো ওদের লগোর ইভলিউশন 1917 সালে ছিল এই লগো, তারপর 1933 থেকে এখন 2020 সাল থেকে এই লগোটা চলতেছে। এইখানে ছোট্ট একটা ওদের থিয়েটারের মতো করে আছে, যেটা হচ্ছে এই যে এই পটগুলাতে মানুষ বসে হচ্ছে এই যে এখানে ওদের যে কিনো অথবা সিনেমা থিয়েটারের মতো করে সবাই দেখতে পারতেছে। এগুলো খালি নাই, ভিতরে ওই যে দেখেন মানুষের পা দেখা যাচ্ছে। এই 3টা পডেই 3জন মানুষ আছে, ওনারা দেখতেছে, তাই আমি বসতে পারতেছি না অথবা আপনাদের দেখাইতে পারতেছি না। 8 থেকে বের হলেই 9। সো আমরা 9-এর ভিতরে যাচ্ছি, দেখি এখানে কি পাওয়া যায়। এটা হচ্ছে BMW M1000RR, যেটা হচ্ছে 2024 সালে এটা করা হয়েছে, বানাইছে। 2020 সাল প্রিমিয়ার অফ ইটস ফার্স্ট M মডেল ইন সেপ্টেম্বর 2020 সালে এটা করা হয়েছে, অ্যান্ড এটা আসছে মার্কেট আসছে 2024 সাল থেকে। তারপর এগুলা থেকে একদম পুরান হইতে হইতে এটা হচ্ছে মনে হয় সব থেকে ওদের মানে ওল্ড যেটা আছে সেটা রেসিং। অ্যান্ড এইটার যদি আমরা দেখাই যে এটা 1925 সাল, এই যে এখানে 1925 সাল BMW R37, 1925 সালে হচ্ছে এটার প্রোডাকশন ডেট। পিছনেরটা 1939 সাল, এরপরটা হচ্ছে 1958 সাল, ওই যে R50 যেটা 1958 সাল। তারপর এটা হচ্ছে 1976 সাল, একদম ফাইনাল এটা হচ্ছে 2024 অথবা 2020 আমরা যেটাই বলি। এটা 1939 সাল। তারপর ওই যে পিছনে যেটা আছে ওটা 2014 সালের ওটা। এই যানটা যদিও বিমানের মতো লাগতেছে, বাট দেখেন এটা কিন্তু হচ্ছে BMW WR50, যেটা হচ্ছে ওয়ার্ল্ড রেকর্ড সাইড কার। মানে এটা একটা কিন্তু কার, ছোট একটা চাকা দেখা যাচ্ছে সামনে, আর একটা চাকা হচ্ছে এখানে। এটা কত সাল? 1973। চলো বেরোয় যাই। ওটা বিএম বেল্ট না? সো আমাদের কি ঘোরা শেষ ভাই? এখন হচ্ছে আমরা 10-এ আসছি, এখানে লেখা আছে ফিউচার টেক শেপস। তো মেবি এখানে যে ওদের ফিউচারিস্টিক যে কারগুলা এগুলো আছে এখানে। দেখি এটা দেখি, BMW ভিশন 9 ক্লাসে।
12 নম্বরে যাবো আমরা এখন। তো এটা লেখা আছে ভিশিওনেন। ফোর এই জায়গাটাকে ওরা একটা থিয়েটারের মতো করে বানানোর চেষ্টা করছে। এখানে হচ্ছে সবাই বসতে পারবে, বসে হচ্ছে একদম যদি শেষে দেখেন একদম ওই পাশে একটা টিভি স্ক্রিন আছে যেখানে হচ্ছে ওরা বিভিন্ন জিনিস ডকুমেন্টারি, ওদের ঐতিহাসিক যে ডকুমেন্টারিগুলো আছে সেগুলো শেয়ার করছেন, দেখাচ্ছেন, এবং সামনে হচ্ছে একটা গাড়ি রেখে দিয়েছেন ওরা এখানে। জায়গাটা আসলে সত্যি কথা, মানে বসে কেউ যদি টাইম স্পেন্ড করতে চায় বা টায়ার্ড হয়ে যায় ঘুরতে ঘুরতে, তারা এখানে একটু বসে সময় কাটাতে পারবে। অ্যাট দ্য সেম টাইম তারা কিছু তাদের ইনফরমেশন জানতে পারবে থ্রু আউট দিস বিগ স্ক্রিন। 13 নম্বরে হচ্ছে ইলেকট্রিক মোবিলিটি বা ইলেকট্রিক গাড়ি যে ইয়াটা কনসেপ্টটা সেটা দেখেছে। এইখানে একটা গাড়িকে পুরা আলাদা আলাদা পার্টস করে তারপর হচ্ছে ওরা এটা ইয়ে করে রাখছে পুরাটা। ওই পাশে হচ্ছে একটা বিগ স্ক্রিনে ওরা হচ্ছে ডকুমেন্টারি করে এটা দেখানোর চেষ্টা করতেছে। ঠিক আই থিঙ্ক সেম গাড়ি একটা এইখানে নিচে ওরা শো করতেছে। সো এইটা হচ্ছে ওরা 18 নম্বরে শো করছে। এখানে হচ্ছে যেমন ইঞ্জিনটা ওরা দেখাইছে, অ্যান্ড এক্সেপশনালি পাওয়ারফুল প্যাকেজ দ্য ইলেকট্রিক মোটর, এটা হচ্ছে ওরা দেখাইছে এখানে। ফাইনালি আমরা আসলাম 13 থেকে বের হয়ে 14 দিকে যাচ্ছি, যেটা আমরা উপর থেকে একবার দেখতেছিলাম। এগুলা একটা ছোট্ট একটা ভিডিও নিয়েছিলাম আমি উপর থেকে। এখানে যেমন বিভিন্ন ধরনের গাড়ি আছে, যে এই গাড়িটার দিকে আমরা যাই ফার্স্ট। কিন্তু জোস এটা, ওই পিছনে আরেকটা আছে ব্ল্যাক, ওই গাড়িটা সুন্দর আসলে। দেখুন এই গাড়িটা, এবং এইটার সিটগুলা খুবই অসাধারণ। যদি দেখাই সিটটা অসাধারণ। এইদিকে এইটা আছে, এটাও কিন্তু জোস এই গাড়িটা। দেখেন এটা দেখি তো কত সালের গাড়িটা, কোনো ইনফরমেশন কি পাই কি না এটা। হ্যাঁ ইনফরমেশন আছে এখানে। এটা হচ্ছে BMW 502, অ্যান্ড এটা হচ্ছে 1955 থেকে 1956 সাল এই গাড়িটা তৈরি করছেন ওনারা। জোস, এই গাড়িটা আমার কাছে খুবই ভালো লাগছে। আবার এইখানে আরেকটা আছে, এটা মনে হয় একটু আধুনিক, মানে একেবারে 1950 সালের দিকে হবে না, আমার কাছে মনে হয় আরও পরে তৈরি করা। এই যে 2 সিটের একটা গাড়ি। গাড়ি সম্পর্কে আসলে আমার নলেজ খুব কম, এই জন্য আমি টেকনিক্যাল যে স্পেসিফিকেশনগুলো আছে সেগুলোর দিকে আসলে যাচ্ছি না, যেহেতু আমি কম জানি। সো আমার কাছে মনে হয় সেটা নিয়ে কথা কম বলাই ভালো। এইটা হচ্ছে BMW Z1, অ্যান্ড এটা তৈরি করছে 1988 থেকে 1991। তারপর এইদিকে আরও একটা আছে লাল। এই গাড়িটা থেকে আমার কাছে ওই গাড়িটা বেশি ভালো লাগছে যদিও, বাট আমরা এটা দেখি। এটা হচ্ছে BMW 580 মডেলের এই গাড়িটা। যদি পিছন দিক দিয়ে দেখাই এই যে তাদেরকে, অ্যান্ড এইটা তৈরি হয়েছে 580i 1990 সাল। ও এটা প্রোটোটাইপ ছিল যদিও, হ্যাঁ। সো 1990 সালে। এই দিকের এটা স্পেশালি ওইটা দেখাবো আমি, এটা দেখাচ্ছি না। এটা এইখানে একটা সিলভার আছে, বাট এই গাড়িটাও সুন্দর। এটা হচ্ছে 503, যেটা হচ্ছে 1956 থেকে 1960 সাল, এটা তখন তৈরি করা হয়েছে। জোস, দেখেন একবার পিছন থেকে দেখাই। তারপর হচ্ছে যে সামনে যদি যাই, ও মানে এখনও মনে হচ্ছে সেই 1955-60 সালের গাড়ি, এখনও মনে হচ্ছে একেবারে পুরাই ফার্স্ট ক্লাস একটা গাড়ি। মানে সেই মডেলে সেই টাইমে এত ফিনিশড ওয়ার্ক, এত ফিনিশড মানে গাড়ি কেন যে BMW কেন বিখ্যাত আসলে এগুলো দেখলেও বোঝা যায়। দেখেন পর হচ্ছে আমাদের পরবর্তী গন্তব্য 14 আসছি। 14তে এইখানে একটা লাল গাড়ি, এখানে দুটা গাড়ি। এই যে এটা দেখি তো ছোট্ট, এটা 1956 সালের, এটা 1956 সালের
স্ট্যান্ডার্ড বিএমডব্লিউ ইজিটা নাম, জাস্ট কিন্তু গাড়িটা দেখেন, এটা হচ্ছে ব্যাক সাইড, মনে হচ্ছে যে এটা ফ্রন্ট সাইড, বাট এটা ব্যাক সাইড। ওই যে দেখা যান স্টিয়ারিং ইয়াটা দেখা যাচ্ছে, এই যে গাড়িটা পিছনে হচ্ছে 2 চাকা। এটাও সুন্দর, হলুদ কালারের যে গাড়িটা, এটাও খুবই সুন্দর। এই তো এইটাই হচ্ছে এখানে, বাট এখানে দেখি অনেকে ভিড় করছে, দেখি তো কেন। সো এইখানে হচ্ছে একটা ছোট্ট পডের মতো করে এখানে বসে সবাই, বসার পরে ওই যে ছবি তোলে তারপর সেই ছবিটার কিউআর কোড দেয়, কিউআর কোডের মাধ্যমে সেটা নেওয়া যায়। দেখি আমরাও চেষ্টা করবো এটা নেওয়ার। সো এইখানে হচ্ছে বসে ছবি তোলা যায়, এই যে এইভাবে এখানে ছবি তোলা, ওই যে ক্যামেরা দেখা যাচ্ছে ওখানে। আমি একটা ছবি তুলছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। 15 নম্বরে যদি ঢুকি, এটাও আমরা উপর থেকে দেখছি যে এখানে টোটাল 4টা গাড়ি আছে, 1 2 3, এই যে 4টা গাড়ি। তারপর 16 নাম্বার, ও সবই এটা 1978 সালের মডেলের গাড়ি, ওই যে এটা 1979 সালের। তারপর এই দিকে আছে আরও, এটা 2011 সাল মডেলের গাড়ি। এটা হচ্ছে 1999 সাল রোড স্টার। কালার নেব, বা এখানেও আছে। মোটামুটি আমরা এখন হচ্ছে বের হয়ে যাচ্ছে এটা থেকে, ওই যে 17 নম্বর। ও ওয়াও, প্রথমেই হচ্ছে একটা রেড বুলের গাড়ি, রেসিং কার মূলত প্রথম। যদি লেখা আছে ডু নট টাচ, সেই জন্য, নাহলে একটু ভিতর থেকে দেখানো যেত। পুরো সবগুলো এখানে রেসিং কার। যা আছে সব। হচ্ছে বিভিন্ন ধরনের মোটর পার্টস। এই যে এই গাড়িটার দেখা যাচ্ছে, তো এটা কত সাল, এটা যদি একটু যদি দেখতে পারতাম ভালো হতো, বাট এখানে কোনো ইনফরমেশন এরকম নাই। আচ্ছা ওকে, আমরা এদিকে দেখি। এই যে গাড়িটা, Liebe Besucherinnen und Besucher, BMW 507 এর এটা। Museum schließt. Bitte genießen Sie unseren Ausgang. Herzlichen Dank für Ihren Besuch und noch einen schönen Abend. যেহেতু 6টা বেজে গেছে আর মূলত এখানে সময় নাই থাকার জন্য, এই জন্য হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি। যদিও আরও 3টা রুম, মানে 20 21 22 এরকম 3টা রুম দেখা এখনো বাকি ছিল, বাট আমার কাছে মনে হচ্ছে যে আজকের জন্য এখানে আমি শেষ করে দিই। যদি আমার ব্লগটা আপনার ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আমার কি ভালো লাগে কি খারাপ লাগে আপনারা চাইলেই কমেন্টে জানাতে পারেন। আজকের জন্য বিদায়, আসসালামু আলাইকুম।